হবে কিন্তু। না না না, বাহ ভালো হয়েছে, চল। আমাদের যেগুলো নাচ গান বা সাবজেক্ট যেটা আমরা থ্রো করতাম, সেটা হচ্ছে অনলি ফর পাবলিককে জাগরণ করার জন্য, জনজাগরণ হয় যেন। যেমন আমাদের আগে গান চান ছিল যেগুলো, সেগুলো গানের মাধ্যমেই আমরা লোকালয়ে গিয়ে ওদের সঙ্গে কমিউনিকেশনটা হতো এবং তারা গম্ভীরা নাম শুনে চলে যেত এবং সেখানেই আমরা গানের মাধ্যমেই ওটাকে ব্রডকাস্ট করতাম। না 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 না, পয়সা টয়সার এর কোনো বালাই নেই। কোনো জায়গায় দিল, কোনো জায়গায় বললো দাদা চাঁদা তুললাম, হয়তো 10 টাকা উঠেছে কি 20 টাকা উঠেছে, এর বেশি আর নেই। কি করবে, ওই চাটা খাই, এটাই আবার মানে গো ব্যাক। ছেলেবেলায় সবার মুখে খুব শুনতাম গম্ভীরার কথা, দেখা হয়নি, কিন্তু অবচেতনে কোথাও লুকিয়েছিল প্রবল একটা ইচ্ছে খুব কাছ থেকে গম্ভীরা দেখার। তাই আজ 20 বছর বাদে মালদায় গম্ভীরার উৎসভূমিতে। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, বাদ যায়নি গম্ভীরাও। গম্ভীরা দেখতে দেখতে তার বদলে যাওয়ার ছবিগুলো যতটা পারি কুড়িয়ে নেব এদিক ওদিক থেকে। বাংলার লোক সংস্কৃতির সর্বাপেক্ষা মূল্যবান অভিজ্ঞান বোধ করি গম্ভীরা। এই গম্ভীরার ইতিহাস প্রায় 1500 বছরের পুরনো। হিউয়েনসাংয়ের বিবরণীতে যেমন দেখা যায়, তেমন পাল যুগের বিভিন্ন ঘটনায় এবং চিত্রেও এটা বিধৃত হয়েছে এই উৎসবের কথা। চৈত্র সংক্রান্তির 3-4 দিন আগে থেকে শুরু করে আষাঢ় মাসের মাঝামাঝি পর্যন্ত চলে গম্ভীরা। নির্দিষ্ট কোনো দিন নেই, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে পালিত হয় এই উৎসব। শুরুতে আচার আচরণ, নাচ গান সব মিলিয়ে গম্ভীরা ছিল 4 দিনের অনুষ্ঠান। প্রথম দিন ঘট ভরা, দ্বিতীয় দিন ছোট তামাশা, তৃতীয় দিন বড় তামাশা, আর শেষ দিন আহারা। ঘট ভরা দিয়ে শুরু হলো গম্ভীরা। এই নামটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা বিতর্কে যাচ্ছি না। গম্ভীর শব্দের অর্থ পদ্মফুল, দেবালয়, এরকম নানান রকমভাবে ব্যাখ্যাত হয়েছে। তবুও আমরা মনে রাখতে পারছি এই যে গম্ভীর শব্দের আর একটা বড় অর্থ হচ্ছে শিব। ফলে এই শিবের অর্চনা, তার সঙ্গে গম্ভীরার এই সম্পর্কটিকে জুড়ে আমরা এই নামটিকে ধরে রাখছি। ছোট তামাশা, দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এই যে বয়স্ক ভদ্রলোক, ইনি হচ্ছেন প্রধান ভক্ত। মন্ত্র পড়ার ফাঁকে ছোট ভক্তদের সঙ্গ দিচ্ছেন এই শিব গড়া নাচে।
গম্ভীরা বলতে আজকে সূর্য পুজো, তারপর ধর্ম পূজা এবং তারপর শৈব পূজা, এবং যেটি মহাদেবের মধ্যে দিয়ে শিব পূজায় রূপান্তরিত হয়েছে। বান নাচ। আগে বানগুলো বেঁধানো থাকতো কোমরে, এখন শুধু বেঁধে নেওয়া হয়। গল্পে আছে বানরাজ রক্তাক্ত শরীরে নেচে শিবের কাছে বরলাভ করেছিলেন, কোনো ভক্ত তার মতো নাচলে শিবের পুত্রত্ব লাভ করবেন। ছোট তামাশার নাচগুলি তামাশা মনে হলেও আসলে কিন্তু আত্মপীড়নের মাধ্যমে শিবেরই উপাসনা। এটা আমি শখে করি। এটা আমি ছোটবেলা থেকে আমার খুব অভ্যাস, আমার এই মুখ নাচ করার। বড় তামাশায় নারসিংহী মুখা নাচ। নারসিংহী দেবী চণ্ডীর আরেক রূপ। কালী নাচ। গবেষকরা বলেন এই শক্তিকেন্দ্রিক নাচগুলিতে তন্ত্র ভাবনা ও জাদু ক্রিয়া আছে, যা তিব্বতী মুখোশ নাচেও বর্তমান। গম্ভীরার মুখোশ নৃত্য, যেটি সোলো ডান্স ছিল, পরবর্তী পর্যায়ে সেটি থিম্যাটিক বা যৌথ নৃত্য বা কাহিনী ভিত্তিক নৃত্য কিন্তু দেখা যাচ্ছে। মূলত এটা শক্তি কেন্দ্রিক। এই কাহিনী ভিত্তিক নাচগুলি মূলত পৌরাণিক গল্প নিয়ে। হিরণ্যকশিপু বধ, শুম্ভ নিশুম্ভ বধ, সাবিত্রী সত্যবান, বড় তামাশার নাচের একটা সামাজিক চরিত্রও আছে, যেমন এই বুড়ো বুড়ি নাচ। টাপা নাচ। নিম্নবর্ণের হিন্দুদের দ্বারাই প্রথমত পূজার্চনার চল ছিল, পরবর্তী পর্যায়ে উচ্চ বর্ণের লোকেরাও এর সঙ্গে যুক্ত হয়েছে। চালি নাচ। স্থানীয় লোকেরা বলে এই নাচের মধ্যে দিয়ে বাচ্চাদের গম্ভীরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরি নাচ।
বিখ্যাত খ্যামটা নাচ। কলকাতার বনেদি বাবু কালচারের প্রভাব এ নাচে স্পষ্ট। ঘোড়া নাচ। একটা জিনিস লক্ষ্য করছি গত দুদিন ধরে, নাচের উপকরণ বানানো, তাকে সাজানো, এসব কাজ করছে মেয়েরাই, কিন্তু নাচের সময় ছেলেরা মেয়ে সেজে অভিনয় করছে, সেখানে মেয়েরা নেই। আমাদের শহর থেকে 10-11 কিলোমিটার দূরে মহদেপুর গ্রামে পুরনো ভাজই গানের উৎসবের সঙ্গে এটিও আমাদের ফার্টিলিটি কাল্টের একটি লৌকিক উৎসব, তার সঙ্গে যে আচার আচরণ এবং অন্যান্য নৃত্য গীতাদি হতো মেয়েদের, সম্পূর্ণরূপে মেয়েরা ঘরের ভেতরে বাড়ির ভেতরে পুরুষদের যেখানে কোনো প্রবেশ নেই এই অবস্থায় নিয়ে তারা নিজেরা পালা তৈরি করে চরিত্র সেজে গীতাভিনয় করতেন। সেরকম পালা অন্তত আমরা গোটা 4-5 পেয়েছি, যাতে মেয়েরাই পুরুষ সেজে অভিনয় করছেন, হাসি ঠাট্টা মশকরা গান নাচ একই সঙ্গে করছেন। সেই মেয়েদের গম্ভীরা কথাটা তখন থেকে প্রচলিত আছে বলে আমি বয়স্ক মহিলা এবং বয়স্ক পুরুষদের কাছ থেকে জানতে পেরেছি। অর্থাৎ এই অংশটুকু মেয়েদের দ্বারাই প্রযোজিত, রচিত, মেয়েদের দ্বারাই অভিনীত, মেয়েদের জন্য অভিনীত, অন্য কারো জন্য নয়। শুরুতে যে উৎসব ছিল 4 দিনের, তা আজ কমতে কমতে কোথাও 3 দিন, কোথাও 2 দিন, আবার কোথাও 1 দিনে এসে দাঁড়িয়েছে। সময়ের অভাব, নানান ঝুট ঝামেলা, পয়সা কড়ির টানাটানি, সব মিলিয়ে এই অবস্থা। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো আগের তুলনায় এখন অনেক কমে গেছে। তবে আইহো, মুচিয়া, পুরাতন মালদা, ধানতলা, জোতাড়াপুর, মালদা জেলার এই কয়েকটা গ্রামে এখনো যতটা সম্ভব পুরনো ঐতিহ্য বজায় রেখে উৎসব পালিত হয়। উৎসবের শেষ দিন আহারা, চলছে মশান নাচ। জেলে, সাঁওতাল, রাজবংশী এরাই মূলত এ নাচ করে। অপদেবতার হাত থেকে রক্ষা পাওয়াই এই নাচের লক্ষ্য, যাতে কোনো রকম অমঙ্গল বা মহামারীর কবলে না পড়তে হয়। এই সময় শিব কেন্দ্রিক আরো কিছু উৎসব হয় বিভিন্ন জায়গায়, গাজন, চড়ক, শাহী গান। তাহলে গম্ভীরার সাথে এদের পার্থক্য কোথায়? অনেকেই গাজনের সঙ্গে গম্ভীরাকে মিলিয়ে দেখতে চাইছেন, কিন্তু গাজনের সঙ্গে গম্ভীরার সাযুজ্য সময়কালের দিক থেকে এবং আরাধ্য দেবতার দিক থেকে থাকলেও পদ্ধতিগত, প্রকরণগত, আচরণগত, রিচুয়ালগত বিরাট একটা পার্থক্য থেকে গেছে। শাহী গানও কিন্তু তাই। উৎসবের শেষ আচার কাদা নাচ। আমাদের গ্রামের সমস্ত জনসাধারণের কাছ থেকে টাকা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আগে যেরকম জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটা হতো সেটা অতটা হয় না, তবে আমরা চেষ্টা করছি যতটা সে পুরনো ঐতিহ্যকে বজায় রাখা যায় সে চেষ্টা করে আসছি। গত ১৫০০ বছরে অনেকটা পথ পেরিয়ে এসেছে গম্ভীরা, সেই পাল আমল থেকে শুরু করে আজ ২১ শতকের দরজায়। বইতে পড়া গম্ভীরার কিছু আচার অনুষ্ঠান, ঢেকি চুবান, সামশোল ছাড়া, অগ্নিঝাঁপ, ফুল ভাঙা গত কয়েকদিনে দেখতে পেলাম না। বোলবাই, সংগান শুনলাম এগুলোও অবলুপ্তির পথে।
বিশ্বনাথ পণ্ডিত গোপীনাথ শেঠের গান, মোটরবাবু নীরুবাবুর অভিনয় যে গম্ভীরাকে লোকপ্রিয় করেছিল, চলেছি তাই দেখতে গম্ভীরার লোকনাটক। আচার অনুষ্ঠান কিছু হারিয়ে গেলেও লোকনাটকের মধ্যে দিয়ে গম্ভীরা এগিয়েও এসেছে সমান তালে। গম্ভীরা গান থেকে আজকে লোকনাটক। এইভাবে আর আমরা বাঁচতে পারবো না। কেন? কারণ হচ্ছে যে কাজ নাই, হ্যাঁ, জিনিসপত্রের দাম দিন দিন বেড়ে চলছে। ঠিকই কথা বলেছিস। চারদিকে হাহাকার, নানা রকম অভাব অনটন, তাই তো। অতএব আমাদেরকে বাঁচতে হবে, নিশ্চয়ই বাঁচতে হবে। বাঁচতে গেলে কি করতে হবে? কি করতে হবে বল। এই যে সমস্যা আমাদের সামনে আচ্ছা দাঁড়িয়েছে, এই সমস্যার সমাধান করতে হবে। গম্ভীরা লোকনাট্য, সেটির বয়স কিন্তু ৮০ থেকে ৯০ বছরের বেশি নয়। পূর্ববর্তী পর্যায়ে গম্ভীরা উৎসবের সঙ্গে একটি গান থাকতো এবং সেই গানটি হচ্ছে বিবরণমূলক, অর্থাৎ যাকে এখানকার ভাষায় বলা হতো রিপোর্ট। হ্যাঁ, কি গো, তুমি কোথায় গেছিলে বলো তো? 9:30 বেজে গেল, তোমার 8টার সময় যাবো। এই ফারেক করে যাবো কখন আমি এই মদটা খেলিয়ে আমি কেমন করে ঘর করবো আর কেমন করে সংসার করবো? হ্যাঁ, এতক্ষণ তো খুব মানে আনন্দর কথা বললা। হ্যাঁ হ্যাঁ, বলি ও গো স্বামী শোনো গো তুমি আমায় ছাড়তে বলো না। নাটকের আদিদেব, যা লোকনাটকের রূপ ধরে বেরিয়ে পড়েছে উৎসব প্রাঙ্গণ থেকে। এই যে আমরা পাচ্ছি যে চরিত্র সজ্জিত হতো স্ত্রী পুরুষ, তাতে নাটকের আদি উৎসের বোধহয় আর কোনো তথ্য প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। নাট্যরূপটা আরো সুসংহত হলো 20 শতকের গোড়ার দিকে, যখন বিনয় সরকার, হরিদাস পালিত মশাই, রাধেশচন্দ্র শেঠ, এই বুদ্ধিজীবীরা এরা ভাবলেন যে আমাদের এই সম্পদটিকে সুসংহত করতে হবে। সেদিক থেকে এইভাবে একটা নাট্যরূপ তৈরি হলো। যাকে তাকে যেখানে সেখানে বললে সমস্যার সমাধান হতে পারে না। তাহলে কাকে ডাকতে হবে? কাউকে গিয়ে বলবি হয়তো 10টা টাকা দিল, তোর একদিন অর্ধারা অনাহার। ঠিকই তো। ওর মেয়ের বিয়ে হয়তো 500 টাকা দিল, ওর মেয়ের বিয়ে হলো। ঠিক কথা বলেছিস। কিন্তু ভারতবর্ষে আপামর জনসাধারণ সমস্যার সমাধান হবে না। অথবা আমাদের যে কান্ডারি, আমাদের যে মাথার ছাতা, সেই দেবাদিদেব মহাদেব শিব ঠাকুরকে ডাক, ডেকে আমাদের দুঃখের কথা বল, তবে এই সমস্যার সমাধান হবে। শিব ঠাকুর ডাকলে চলে আসবে? শিব ঠাকুর তো আছে কৈলাসে। ভক্তের বস ভগবান প্রহ্লাদ যদি থামের মধ্যে পেয়ে থাকে, আমরা সমস্যাটা ডাকলে আসতে বাউন আসবে। ইয়েস। গম্ভীরা বড় তামাশা, সং তামাশা ইত্যাদি হয়ে গেল। তার 2 দিন 3 দিন পর পর প্রতিটি শিবালয়ের মধ্যে আমাদের গম্ভীরা হয়। সেই গম্ভীরা গান গাওয়া হয় এখানে পালা মাফিক। এই গম্ভীরাটা হলো পালা মাফিক। যেমন একটা বিষয়বস্তু রাজনৈতিক থাকতে পারে, সামাজিক থাকতে পারে, ধর্মভিত্তিক থাকতে পারে ইত্যাদি। এরকম বিষয়কে আমরা সামনে রেখে পালাবন্দি একটা গান তৈরি করি, সেটা হাস্যরস ইত্যাদির মধ্যে দিয়ে সেটা পরিবেশন করা হয়। এক কথায় কিছুটা ওই পথনাটকের মতোই বলতে পারেন। শিব বন্দনা নাটকের প্রথম অঙ্ক। লোকশিক্ষা ও সমাজ চেতনার কথা বলে এই লোকনাটক। এখানেই গম্ভীরার সাথে পথনাটকের মিল। কাজের সময় ঝামেলা চলবে না। প্রথম কাজ আমরা কাকে দেখলাম, কে এলো, আমাদের স্বয়ং চলো যে পরিচয় দিয়ে আগে। বিপদে সাহস রাখি বুকে, চলো একসাথে হাসি মুখে। চল 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 চল। আয় না রে, তুই দেখ না রে কে আছে। গম্ভীরার যে শিব, সেই শিবই হচ্ছেন জনগণের প্রতিনিধি সরকার। আগেকার দিনে ছিল ব্রিটিশ সরকার, এখন যে কোনো সরকার তার বিরুদ্ধে
সমাজের ত্রুটি বিচ্যুতি ইত্যাদিকে আক্রমণ করা এবং তার কাছ থেকে সমাধান লাভ করার চেষ্টাই হচ্ছে গম্ভীরা চারিয়ারি এবং ডুয়েটের মূলত এরই ভঙ্গিমা। আমাদের না না রে, না 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 ভাগ করবো তো আরে তা নয়, চিনবি কি করে? নানা বন্যার জলে ভাইসা নানার কালার চেঞ্জ, তাই নাকি? আবে দেখা দেখ সর্বগ্রাসী বন্যা। আমার তো মনে হয় না। কেছে বলো বলো, তাহলে তুমি থাকতে আমাদের 12 হাল তারা দুর্গতি কেন হচ্ছে না? চারিয়ারি নাটকের দ্বিতীয় অঙ্ক। সময়ের সঙ্গে তাল মিলিয়েই নাটকে ঢুকে পড়েছে হিন্দি গান। এটা কি নাচার জায়গা? এটা কি গান করার জায়গা? এখানে আমাদের মিটিং চলছে, কথাবার্তা হচ্ছে। আরে এদিকে এসো। দেখেন তো মেয়েটা কত ভালো ব্যবহার। তুমি এখানে কেন এসেছো? আপনারা এখানে এসো, সামনে এসো। কেন এসেছো তুমি? আপনারা এখানে কি করছো? আমাদের কিছু কথাবার্তা আছে, যার জন্য আমরা এখানে এসেছি। এত বড় বেটা ছেলের মধ্যে আপনি একটা মাইয়া ছেলে এখানে, তাতে কি হয়েছে? তুমি জানো না নারী পুরুষ সমান অধিকার? রসকে প্রাধান্য দিতে হবে, নাহলে গম্ভীরা মানুষ শুনবে কেন? যেমন এখন বলা হচ্ছে গম্ভীরা অবলুপ্তির পথে, তো আমরা বলছি আমাদের দলটা 57 বছর হলো, কিন্তু আমরাও বছর 3 আগে যে সময় গম্ভীরা ছোট লোকের কালচার না, এই পালাটা করলাম, সে বছর 45 আসর, একটা সিজনে 45 আসর এবং রেকর্ড আমরা করেছিলাম। তা বলে দূরদর্শনের সাথে মানে পাল্লা দিয়ে যদি আমরা পারফরমেন্স যদি ঠিক করতে পারি, এখনো কিন্তু 1000 লোক গম্ভীরা দেখতে আসে। রাজনৈতিক ডুগডুগির তালে নাচে এই বাঁদরের দলে। বাবা বাঁদর কাকা বলছিস? কাকে বাঁদর বলছিস? বাঁদর নাচ দেখেছেন? না দেখার কি আছে? একজনা ডুগডুগি বাজে আর বাঁদর তালে তালে নাচে। বাঁদরকে বলে বাঁদর চল স্কুল চল, ডুগডুগ ডুগ বাঁদর স্কুল চল। বাঁদর তোর জ্বর হয়েছে, শুয়ে গেল। তো আপনাদের এজ এ ডুগডুগি আছে হয় কলকাতায় না হয় দিল্লিতে, ওখান থেকে ডুগডুগি বাচ্চার এখানে এরা বাঁদর মতো না। গম্ভীরার যে উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে বলা, তার ত্রুটি বিচ্যুতি উপস্থাপনা করা, এই জিনিসটা বিভিন্ন রাজনৈতিক দলের চাপে তারাও খানিকটা কুঞ্চিত বা তাদের শক্তিও সীমিত বা তারা কুণ্ঠিত হচ্ছে। সেই হিসাবে গম্ভীরা গানের যেমন বড় শিল্পীরাও অপসৃয়মান, তারাও চলে যাচ্ছেন। আরে পাপিয়া, নাটকের তৃতীয় অঙ্ক ডুয়েট। বড় টায়ার্ড হয়ে পড়েছি বুঝলে। কোথায় গিয়েছিল? আরে সে গম্ভীরা গানে বায়না করতে এসেছিল, জানো না? এই কুতুবপুর ফুলবাড়ি মোড়ে গম্ভীরা গান হবে। এতে খুব ভালো বিমলদা আমাদের। আমি একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ নিশ্চয়ই। তোমার গম্ভীরা গানটা বাদ দিতে পারো না তুমি? কি বললা? বলছি গম্ভীরা গানটা তুমি একবারে বাদ দিয়ে দাও। আমি তোমাকে বাদ দিতে পারি, কিন্তু গম্ভীরা বাদ দিতে পারি না। আমার নিজের মাটির সংস্কৃতি, এটা আমার একটা দায়ী মনে করি, আমি আজ এই পর্যন্ত আছি। এটা হচ্ছে দারিদ্রতার ছাপ। এখন ভারতবর্ষে লোক অর্ধারণারে মারা যায়। আর এই ভাষা, এটা মালদার মাটি ফাটা ভাষা। মালদার ভাষা কার ধার করা ভাষা নয়। আরে নাচ, নাচ কার ধার করা নয়, এ অন্য কোনো নাচ নয়। শিল্পীরা নিজেরা তৈরি করে। দুজন শিল্পী, গম্ভীরা শিল্পী, যাদের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়, তারা দুজনই মুসলিম। একজন হচ্ছেন সুফি মাস্টার এবং আরেকজন হচ্ছেন সলোমন ডাক্তার। তাই এরা দুজনই এই ধর্মের বন্ধন মুক্তির ইতিহাসে তাদের নাম নিঃসন্দেহে আমরা শ্রদ্ধার সঙ্গে আজও স্মরণ করি, যেহেতু তারা এই ধর্মকে অতিক্রম করে সামাজিক এবং রাজনৈতিক চিত্র এখানে উপস্থিত করলেন। চতুর্থ অঙ্ক টন্টিং, ইদানিংকালে যুক্ত হয়েছে। বাবু সে
জন্য আপনাকে সতর্ক করছি। আরে ননি অম্বরীশের রাম নারায়ণ স্বাস্থ্যমন্ত্রী ছিল হে বাবু, স্বাস্থ্যমন্ত্রী ছিল। আরে এতদিন ধরে হাসপাতালের কি উন্নতি হলো, সুরাজ এলেন আর গেলেন। আগে একটা গ্রামীণ মানে একটা অঞ্চল ভিত্তিক বিষয়গুলো আসতো, এখন সেই অঞ্চল থেকে রাজ্য, রাজ্য থেকে মানে রাষ্ট্র, রাষ্ট্র এমনকি আন্তর্জাতিক বিষয়গুলো কিন্তু আজকে গম্ভীরাতে চলে এসছে। তোর গুরুজন আমার সঙ্গে তোকে মিশতে বারণ করে। তোর গুরুজন আবার কে রে? আমার গার্জেন। আরে তোর গার্জেনটা কে? আমার গুরুজন। আমার কথা তুই বুঝবার চেষ্টা কর। হ্যাঁ বল। আমি বলছি তোর সাথে তোর গুরুজনের সম্পর্ক কি? খুব ডিপ। আমরা এটাকে ভালোবেসে, কারণ এটাকে ভালো লাগে, মালদার কৃষ্টি বাঁচিয়ে রাখতে হবে, লোকের হাততালি আনন্দ এই নিয়ে গম্ভীরাটা আমরা করিয়েছি। করবো না মাথা নত কা পুরুষের মতো, গুরু গোবিন্দ বলেছে হাই না না। করবো না মাথা নত কা পুরুষের মতো, গুরু গোপীনাথ বলেছে হাই না না। ফিরে চললাম স্মৃতির ঝোলায় অনেক কিছু কুড়িয়ে নিয়ে। ইচ্ছে রইল আবার একদিন ফিরে আসার, সময়ের সঙ্গে সবই বদলায়, তবে মনের মধ্যে এই ছবিগুলো হয়তো শেষ অবধি অমলিন থেকে যাবে। তরঙ্গ বুঝে চালাও তোরি হে কান্ডারি, তরঙ্গ বুঝে চালাও তোরি। এ ভব সাগর উথালি পাথালি, এ ভব সাগর উথালি পাথালি, ঝড় তুফানে না ডুব